নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয় শুরু করছি আজকে নতুন ব্লগ। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক দিন পর তোমাদের সাথে আবার ডেইলি লাইভ আমার শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো তোমাদের দাদা বাজার থেকে যে সবজি নিয়ে এসেছিল, আলুগুলো রেখেছিলাম, তার মধ্যে দেখো এটা কিন্তু বেশ পচা বেরিয়েছে আর একদম নষ্ট হয়ে গেছে। তো মাঝে বাবা নিজে ফ্রেশ হয়ে নিয়ে বাবাকে চা দিয়েছিলাম, আর আমার জন্য চা রেখেছিলাম। সেখান থেকে আমি বিস্কুটটা ভিজিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে তারপরে আবার কিন্তু কাজ শুরু করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলে, তোমাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। তো যাই হোক, তাদের মধ্যে আমি নাম নিচ্ছি: দিয়া, সুস্মিতা, মাহি এবং শ্রেয়ান। আরও অনেকেই রয়েছে, তোমাদের নাম পরবর্তীতে আবার নিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে তার জন্য পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তাই তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। দেখো, নাইটির সাথে আমার ঝুড়ির কালারটা কিন্তু মিলে গেছে। তো তোমাদের সাথে অনেকদিন পর দেখা করছি বলে বেশ ভালো লাগছে। মনটাও বেশ ফুরফুরে হয়ে গেছে, আর মনে হচ্ছে আবার যেন পরিবারের সাথে দেখা শুরু হয়ে গেল এবং দেখা পেয়ে নিয়েছি, প্রাণ ফিরে পেয়েছি। আর এইভাবে দেখো, ছোটো কড়াই তো ভাজতে সুবিধা হয়, সেই জন্য পটলগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তাতে কি বলো তো সুবিধা? একটাই সুবিধা, যে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং তেল খরচাও কম হবে। সাথে কি হবে বলো তো, পটলের পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমি পটল ভাজা করেছি, আলু সেদ্ধ করেছি, আর কাটলে বিচি ভাজা করেছি সকালের খাবারের জন্য। তো বাবাকে ভাত দেবো এইগুলো দিয়েই ভাতে তেল, কাঁচা লঙ্কা, লবণ আর তোমার পটল ভাজা দিয়েছি, কাটলি বিচি দিইনি, কারণ বাবার কিন্তু দাঁতের সমস্যা, কাটলি বিচি খেতে পারবে না। আর নিজের জন্য খোসা ভাজা করেছি। এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, লাউ দিয়ে মুগের ডাল আর লাউ ঘন্ট করব। তো লাউ ঘন্টটা করেছি, বসিয়েও দিয়েছি অলরেডি, প্রায় হওয়ার পথেই। তো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু পুরো রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আস্তে আস্তে এটুকু হয়ে গেলে কিন্তু তারপরে গ্যাস ট্যাস যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব, কারণ আমার কাজের দিদি কিন্তু চলে আসবে। ও কিন্তু এসে কিন্তু সব কিছু মুছে দিয়ে চলে যাবে। আর আমি কি বলো তো, সারাদিনের নামে কিন্তু ওগুলো রেখে দিই না। সকালবেলা নিজের মতন করে রান্না করে নিই, তাতে আমার 10টা 11টার দিকে এসে দিদি আবার কিন্তু ঘরটা মুছে দিয়ে চলে যায়, তাতে আমারও সুবিধা হয়। অ্যাকচুয়ালি তোমরা বলবে যে নিজের কাজ নিজে করাটাই ভালো। অ্যাকচুয়ালি আমি অনেক কাজই দিদির সাথে হেল্প করে ফেলি, কারণ আমার কিন্তু একটা কাজ রয়েছে, যেটা তোমরা সবাই জানো। আমি একটা স্কুলের সাথে যুক্ত রয়েছি। সেখানে যেতে গেলে পরে মেয়ের পড়াশোনা, সংসার সব কিছু সামলাতে গেলে একজন হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু হয় না। আর এই দিদি কিন্তু আমাকে খুবভাবেই হেল্প করে, আর এই দিদির জন্যই কিন্তু বাকি কাজগুলো আমার সম্পন্ন হয়। এবার দেখো, এখানে যে আমি কৌটোগুলো রেখেছিলাম সব মশলা যাবতীয় জিনিসের, সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলতো, এরকম যদি পরিষ্কার না করি না, তেল চিটে ভাবটা থেকে যাবে, আর কি হবে, জিনিসপত্র নোংরা পিঁপড়ে উঠবে। আর বিশেষ করে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমি কিন্তু ভালো করে সার্ফ জল দিয়ে এগুলো ধুয়ে নিই, পরিষ্কার করে মেজে নিই, মানে কি বলবো, এটাকে পরিষ্কার করে একদম ব্রাশ করে নিই। তো আজকে যাই হোক, এখানে কিন্তু আমি এই যে কাপড়টা আমার হাতে দেখতে পাচ্ছ, পুরোনো নাইটির ছেঁড়া টুকরো, এগুলো দিয়ে আমি পরিষ্কার করে আবার এগুলোকে ধুয়ে সেগুলোকে দিয়ে কিন্তু আমি বাসনের ওপর বলো, বাসনের ঝুড়ি বা কৌটোর ঝুড়ি, সব কিন্তু আমি ভালো করে ঢেকে রাখি। কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমি এই কাপড়ের টুকরো দিয়ে আমার বাকি কাজগুলোকে, গোটা ছোট রান্নাঘরটাকে ঢেকে রাখি, সেটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে নেব। কারণ কি বলো তো, যেহেতু ছোট রান্নাঘরের মধ্যে সব কিছু, তো এবার সেখানে যদি এরকম রাখি, তাহলে তেল চিটে ভাবটা থেকে গেলে পরে না আমারই পরবর্তীতে পরিষ্কার করতে কষ্ট হবে। কারণ এর মাথার উপরে, কৌটোর মাথার উপরে না কালো কালো চিটে চিটে ভাব পড়ে যায়, আর সেগুলোকে পরিষ্কার করতে আর করতে অনেকটা টাইম লেগে যায়।
সেজন্য প্রায় চেষ্টা করি আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করার। তো এখানে আজকে সপ্তাহের জন্য সবগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখো ঝুড়িতে রাখতে না একসাথে থাকে তো অনেক সময় পড়ে যায়, অসুবিধা হয়। ভাবছি ওর একটা অন্য ব্যবস্থা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি প্রায় কিন্তু আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে। এখানে যে মশলাটা রেখেছিলাম, এই মশলাটা আমি একটু কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এগুলো সব কৌটো কিন্তু আমার কেনা একটাও না, এগুলো সব আমার হচ্ছে মেয়ের জন্য, বাড়ির জন্য ঘি নিয়ে আসা হয়েছে। সেই ঘিয়ের কৌটো বা বাটার পিনাট বাটারের কৌটো বা হরলিক্সের কৌটো, এগুলো দিয়েই কিন্তু আমি করে রাখি। তো যাই হোক, আমার ওদিককার কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট এবং সকালের খাওয়াও হয়ে গেছে। এবার আমি একটু এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার স্কুলের শাড়ি। এই শাড়িটাকে ভালো করে প্রেস করে আয়রন করে নিচ্ছি। কারণ কি বলো তো, এটাকে যদি আমি ড্রাই ওয়াশে দিয়েছিলাম দুবার, একটা শাড়ির পেছনে 100 টাকা খরচা হয় ড্রাই ওয়াশ করতে। আর এত টাকা কি করে বলো একবারে খরচা করা যায়? আর দুটো শাড়ি দিয়েছিলাম, সিল্কের ছিল, ওরা 150 করে লেগেছে। তাহলে একটা শাড়ির পেছনে যে এত খরচা হয়, তাহলে শাড়ি পরতে খুব মায়া লাগে ভাই। যাই বলো না কেন, আমার কিন্তু খুব কষ্ট হয়। সেই জন্য নিজে থেকে কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়ে, আর মাকে দেখতাম যখনই গরম কাপড় থাকতো এরকম করে রিভাইভ দিয়ে আয়রন চেষ্টা করতো। যে বাড়িতে যে আমাদের আয়না ছিল না, কাঁচের আয়নাগুলো একটু বেশ ভারী ভারী হয়, সেই কাঁচের আয়না দিয়ে মা ওই গরম কাপড়টাকে প্রেস করতো, একদম আয়রনের মতন হয়ে যেত। পরে তো আমরা আয়রন কিনেছি, আয়রন ছিল, কিন্তু যখন আমাদের আয়রন ছিল না তখন কিন্তু মা এইভাবেই করতো। তো আমাদেরও আয়রন রয়েছে, কিন্তু আমি এখন ওই আয়রন বের করে এত বড় শাড়ি করার মতন মুড নেই। সেই জন্য আমি কি করলাম, একটু টেকনিকটা ইউজ করলাম, উইদাউট ইলেকট্রিক খরচাতে কি করে করা যায়। তো দেখো আমার কিন্তু একদম সুন্দর প্রেস করে একদম ভালো করে আয়রনের মতন হয়ে গেছে। আর এটাকে যদি আমি একটা বালিশের নিচে বা 2-3টা বালিশের নিচে বা জাজিমের নিচে রেখে দিই, তাহলে একদম পুরোটা মনে হবে আয়রন করা শাড়ি আমি পরছি। তো চলো, কি দিয়ে আমি এতক্ষণ ধরে প্রেস করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো। এই দেখো মেয়ে এদিকে খেলছে। এটা কিন্তু দেখো, এই যে সুইচটা অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3টে বোতাম, 3টে আলো নীলবাতি জ্বলে যাবে। এটা কি বলো তো, এটা হচ্ছে আমার মোবাইলের পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকটা দিয়ে বেশ ভারী, তো সেই জন্য আমি এটা দিয়ে কিন্তু প্রেস করে কাজটা করেছি। চলো, সব কিছু হয়ে গেছে, রেস্টও নিয়ে নিয়েছি। মেয়েকে বলেই রেখেছিলাম যে সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে একটু বাইরে বেরোবো, সন্ধ্যা না ঠিক বিকেল বিকেল টাইমে। তো জগন্নাথ দেবের যে ইস্কন মন্দির রয়েছে, এখানে আমাদের নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে নিয়ে গিয়েছিলাম। বেশ মোটামুটি ভিড় ছিল, কিন্তু খুব একটা লোকের আনাগোনা বা মেলা ছিল না। তো মেয়ে সেজন্য সেরকমভাবে পছন্দ হয়নি। মেয়ে বলেই যাচ্ছিল যে আমাদের নাট মন্দিরের যে অনুষ্ঠান হয় সেখানে যাবে। তো যাই হোক, এখানে এসে দেখলাম এই যে দেখো গুরুদেবের যে ছবিটা রয়েছে, মানে একটা মূর্তি, এটা কিন্তু রাবার জাতীয় কিছুতে তৈরি করা, দেখে মনে হচ্ছে অরিজিনাল কিছু, কিন্তু এটা কিন্তু অরিজিনাল নয়, এটা কিন্তু মূর্তি রাবার জাতীয় কিছুতে তৈরি করা। তো সেই জন্য ফটো তুলে নিয়েছিলাম, মনে হচ্ছিলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রথম দিন যখন গিয়েছিলাম বুঝতে পারিনি, পরে কিন্তু গিয়ে দেখি একদম মানে সত্যিকার একটা মূর্তি। তো যাই হোক, মেয়েকে নিয়ে নাট মন্দিরের যে রথে মেলা হচ্ছে সেখানে চলে এসেছি। ও দেখো এখানে খুব সুন্দর করে গাড়িতে করে ঘুরছে। যেহেতু ওর হোয়াইট কালারের জামা ছিল, তাই ও রেড হোয়াইটের একটা ট্রেনেরিতে উঠেছে। আর এদিকে দেখো কি সুন্দর নাগরদোল্লা, মানুষের ভিড়, খুব ভালো লাগছিল। তোমাদের ওখানে কাদের কাদের রথের মেলা এরকম বড় করে হয়, বা ইস্কন মন্দির কাদের কাদের রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা কারা কারা আমাদের কালিয়াগঞ্জে এই রথের মেলায়, আমার অনেক পরিবারের সদস্য রয়েছে কালিয়াগঞ্জের, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এইভাবে করে আমাদের সেলফি টাইমটা ছিল, সেলফিও তুলে নিয়েছি। এই হচ্ছে আমাদের জুটি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। এখনও পর্যন্ত পুরো ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই একটা যে কোনো কমেন্ট করে দিও, ভালো হোক মন্দ হোক, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করো আর একটা লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই আমাকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আর যেহেতু পরিবারে এসেছি, এখন থেকে ডেইলি ব্লগ পাবে। দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।